আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো কৃষকের স্বপ্ন মাঠে পড়ে আছে। এই কৃষকের স্বপ্নগুলো মাঠে থেকে যখন পর্যন্ত বাড়ি না যাওয়া পর্যন্ত এদের দুঃস্বপ্ন থেকে যায়। তাই কৃষক থেকে আজকে সরাসরি শুনবো তাদের সমস্যাগুলো এবং তাদের কাছ থেকে জানবো যে সমস্যাগুলো কীভাবে তৈরি হচ্ছে এবং কী করলে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাঠ থেকে ধানগুলো বাড়িতে নেওয়া পর্যন্ত মানে আপনাদের কীরকম দুশ্চিন্তা থাকে একটু জানাবেন কি? আমরা তো অনেক স্বপ্ন নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে ধান করছি। এখন তো আমাদের মাঠে মেদিনী সমস্ত ধান আপনার জাল আইয়া গেছে, এরপরে পচে গেছে। এখন আমাদের সরকারের কাছে দাবি, আমাদের এই ক্ষয়ক্ষতির জন্য সরকার দেন আমাদের পরিপূর্ণ একটা কিনা কয় মূল্য দিতে চেষ্টা করে। সরকার সবগুলো তো আর পূরণ করবে না, মানে আংশিক কিছুটা পূরণ করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হয় নাকি? জি, আংশিক কিছু দিলে তারপরও তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি যেন হয়েছে, এটার একটু জীবিকা মোটামুটি ইনশাল্লাহ একটু হবে। অনেক ধান আমাদের জ্বালা হয়ে গেছে। মাঠে আমাদের এই ধান কাটতে যায় আমাদের অনেক কিনা শ্রমিকের সংকটও আছে অনেক। এখন একটা বদিলে আপনার 1200-1300 টাকা দিয়েও পাওয়া যাইতেছে না মাঠের মিদিনী ধান কাটার জন্য। মানে জমি এখনো কত পরিমাণ রয়েছে বাকি যে আপনার? পুরা মাঠে রয়েছে, এখন পুরা মাঠে রয়ে গেছে, পুরা ফুল মাঠ রয়ে গেছে। শ্রমিকের সংকটে আমরা ধান কাটতে পারি না, বদিলে পাই না। হ্যাঁ, এই বিভিন্ন সংকটে আছি আমরা। আর এভাবে যদি মানে খালের থেকে পানি ঠিকমতো যাইতেছে কিনা বা এভাবে কোনো সমস্যা আছে কিনা? খালের সংকট তো হইলো বড় সংকট। এই খালটা যদি আরো খনন করিয়া দেওয়া হয় তাহলে আমাদের আরো কৃষকের উপকৃত হবে, কৃষক আরো বাঁচবে। এই পানির সংকটে আরো ধান জ্বালা পচা আইয়া গেছে, সবকিছু ধান নষ্ট হয়ে যাইতেছে খালের কারণে। মানে পানিটা একটু কম যাইতেছে খালের কারণে নাকি? খালটা যদি খনন করা হয় তাহলে পানিগুলো দ্রুত যাইবো আর ধানগুলো শুকনো থাকবো নাকি? জি, খাল খননের সমস্যাটাই বেশি, যেহেতু আমাদের দুনো মাঠের পানি দিক দিয়ে নামতে আছে। কুসুমপুর বদরপুর দুনো জলার এই মাঝি দিয়ে আমাদের যে খাল রয়েছে, এই খালটারে আরো খনন করানোর জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। হাজারো কৃষকের স্বপ্ন, ওনারা বলতেছে যে খাল যদি খনন করা হয় তাহলে হয়তো অতি দ্রুত পানিগুলো চলে গেলে আপনার জমির মাঠগুলো শুকনো থাকবে আর ধানগুলো অনেকগুলো ধান নেওয়া যায়। মানে মাঠে যদি পানি থাকে তাহলে দেখা যাচ্ছে অল্প করে ধান নিতে হয়, অনেক ভিজা থাকে, অনেক বাড়ি থাকে, এই সমস্যাটা না। আর খাল যদি খনন করা হয় তাহলে পানি অতি দ্রুত চলে যাবে, মাঠও শুকনো থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক আর সরকার যাতে আমাদের ভিডিওগুলো দেখে আর খাল খনন করে আপনাদের দাবিগুলো যাতে পূরণ হয় সেই জন্য সকলে অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ পাক যাতে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমার প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে সেই জন্য অন্তর থেকে দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা